আহলে হাদিস মানে একেবারে আঠার মতন, কাঠলে আঠার মতন, যে কাঠলে আঠা যেখানে লাগাবে সেখানে আটকে পড়বে। এখন এই আহলে হাদিসের সামনে কোন হাদিস বলে সে চিন্তাধারা করে যে এটা মানবো কি মানবো না, আমার তো বিরোধিতা যায়, মানবো কি মানবো না। আহলে হাদিস তাকে বলে না। আল্লাহু আকবার। আহলে হাদিস নাম দিয়ে জাহান্নামে ঢুকতে হবে, এই আহলে হাদিস। আহলে হাদিস তাকে বলে যে ধরেন যে আমি আজকে এই টুপিটা পরেছি, এখন এই টুপিটা আমার খুব ভালো লাগে, আমি 10 বছর ধরে টুপিটা কিনতেছি, এখন ধাপ করে আল্লাহ নবী বলছে এই কালার টুপি কিনতে হারাম, এখন আমাকে খুলতে হবে, এই টুপি আমি রাখতে পারবো না, হারাম আল্লাহ নবী বলছে, মানে আমার নামে আহলে হাদিস, এখন ছাড়তে হবে। যদি বলি না আমার ভালো লাগে, দুই একদিন পিন দেয় পুরো পুরানো করে তারপরে ফেলে দিব, এই আহলে হাদিস নয়। আহলে হাদিসের অর্থ কি? কোরআন হাদিস মাননেওয়ালা। আমরা কোরআন হাদিস মাননেওয়ালা, আল্লাহ বলছে রোজা রাখবো না, এই আহলে হাদিস। এক আহলে হাদিসের তারাবি পর, এই নাকি আছে পড়ি না, এই আহলে হাদিস। কিসের আহলে হাদিস নাম দিয়ে? এই হাদিস কোন কাজে খাটবে না। পূর্বে জামানে যে আহলে হাদিস ছিল, আপনার কটকটে পর্দা ছিল, যে পর্দার বিধানে তারা অনেক কাজ করেছে। এখন পর্দা আছে, পর্দা নেই। এই যে নদী রয়েছে, এই নদী ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আপনি 10টায় থেকে 1টা পর্যন্ত ঢুকতে পারবে না মহিলাদের জন্য। যেসব মহিলাদের দিকে পুরুষরা তাকাতে লজ্জা বোধ করে, ওই সব মহিলা ওই নদীর পাড়ে নেমে তারা কাপড় চেঞ্জ করে, তাদের লজ্জা হয় না। এরা বলে আহলে হাদিস। এইসব আহলে হাদিস নাম দিয়ে আপনি আহলে হাদিসের যে নাম রয়েছে, নামটাকে নষ্ট করবেন না। আজকে থেকে বলবেন যে আমরা আহলে হাদিস নয়, আমরা হানাফিও নয়, কারণ হানাফি হতে হলেও সহিহ হাদিস মানতে হবে। ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাব, যেটাই সহিহ হাদিস ওইটা ইমাম আবু হানিফার মাযহাব। কাজে যে ব্যক্তি সহিহ হাদিস মানতে পারবে না, ওই ব্যক্তি যেন কোনো ব্যক্তি নিজেকে হানাফি দাবি না করে। আর যে ব্যক্তি প্রত্যেকটা সহিহ হাদিস মানতে পারবে না, ওই ব্যক্তি যেন আহলে হাদিস না বলে। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি আহলে হাদিস নয়। যে ব্যক্তি রমজান মাসে তারাবি ছেড়ে দেয়, এই ব্যক্তি আহলে হাদিস নয়। মনে রাখবেন।